অভিভাবকহীন হাইলাকান্দি, নিয়োগ পরীক্ষায় বৈষম্য, ক্ষুব্ধ জেলা কংগ্রেস। হাইলাকান্দিতে সরকারি নিয়োগ পরীক্ষা কেন্দ্র না দিয়ে বৈষম্য করছে রাজ্য রিটেক। বৈষম্য করেছে সরকার। দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছেন জেলার মানুষ। জেলার 3 বিধায়ক ও সাংসদ থাকা সত্ত্বেও কি করে নিয়োগ পরীক্ষা কেন্দ্র থেকে বঞ্চিত হলো হাইলাকান্দি? আগামী পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে এর যোগ্য জবাব দেবেন জেলার সাধারণ মানুষ। সোমবার হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠিত করে এমন বিভিন্ন ইস্যুতে ক্ষোভে ফেটে পড়েন জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা। হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, আইটি সেলের বাহারুল আলম চৌধুরী প্রমুখদের পাশে রেখে জেলা কংগ্রেস সভাপতি শামস উদ্দিন বড় লস্কর অভিযোগ করে বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা পড়ুয়াদের সিইউইটি ভর্তি পরীক্ষার পর এবার সরকারি নিয়োগ পরীক্ষা কেন্দ্র থেকে বঞ্চিত রাখা হয়েছে হাইলাকান্দিকে। এটা সরকারের চরম ব্যর্থতা আর বৈষম্যের শিকার হয়েছেন মানুষ। জেলায় ইউডিএফ এর 3 জন বিধায়ক রয়েছেন, এর উপরে রয়েছেন শাসক দলের এক সাংসদও, কিন্তু এই ব্যাপারে নীরবতা পালন করে যাচ্ছেন। নির্বাচনের সময় এরা সবাই ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের ভোট আদায় করেছেন। জনপ্রতিনিধি হয়েও এরা জনতার দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ করে হাইলাকান্দি জেলা এক প্রকার অভিভাবকহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি শামস উদ্দিন বড় লস্কর। হাইলাকান্দি থেকে ইবাদুর রহমান মজুমদারের রিপোর্ট, নববার্তা টুডে। আজকে আমরা অতি দুঃখের সঙ্গে আমরা সাংবাদিক সম্মেলন করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আসাম সরকার ইতিমধ্যেই 3য় এবং 4র্থ শ্রেণীর নিয়োগের জন্য যে পরীক্ষা ব্যবস্থা করেছে বা যে কেন্দ্রগুলো হবে, যেটা ডাইরেক্ট নিযুক্তি বা যেটা পরীক্ষা কেন্দ্র, সেটা দেখেছি আমরা হাইলাকান্দি জেলায়। বরাক উপত্যকার মধ্যে হাইলাকান্দি জেলাকে বঞ্চিত করে শিলচর করিমগঞ্জে সেন্টার দেওয়া হয়েছে বা আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টে জেলায় দেওয়া হয়েছে। কিন্তু অতি দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে হাইলাকান্দি জেলার কয়েক হাজার পরীক্ষার্থী থাকার পরও হাইলাকান্দি জেলায় সে ব্যাপারে একটিও পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়। সে ব্যাপারে আমাদের দেখা গেছে যে আমাদের যে এমপি কৃপানাথ মালা ভোটের সময় বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে গিয়েছেন এবং বিজয়ী হয়েছেন। ঠিক তদ্রূপভাবে আমাদের এইডিএফের 3 বিধায়ক ভোটের সময় বড় বড় প্রতিশ্রুতি দিয়েছেন, হাইলাকান্দির মানুষের সঙ্গে পাশে থাকবেন, হাইলাকান্দি মানুষের দুঃখ দুর্দশায় সঙ্গে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়ে যারা নির্বাচিত হয়েছেন। আজকে 3 বিধায়ক, আজকে এমপি কৃপানাথ মালা, 3 বিধায়ক হাইলাকান্দি আর গাবু কাটলিছড়া, তারাও আজকে নীরব ভূমিকা। হাইলাকান্দি এক অভিভাবকহীন অবস্থায় আছে। হাইলাকান্দি জেলার কথা, হাইলাকান্দি জেলার মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলার কোনো জনপ্রতিনিধি নেই, আমি বলবো এক হাহাকার পরিস্থিতি। এবং এই সরকার আমাদের এই হাইলাকান্দি জেলাকে এবং বিশেষ করে অনেক সময় বরাক উপত্যকাকে এই আসামের অঙ্গ হিসাবে তারা মনে করে না। আজ থেকে কয়েকদিন আগে একটি পরীক্ষা কেন্দ্র, যেটা এই ডিগ্রি লেভেল একটা পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা কলেজ লেভেলে করা হয়েছিল। আমাদের বরাক উপত্যকার অনেক পরীক্ষার্থীকে শিলং কিংবা ইম্ফল কিংবা মিজোরামে গিয়ে পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়েছিল। মানে এত একটা অবহেলার মধ্যে আমাদের বরাক উপত্যকাকে রাখা হয়েছিল। সে সময় আমরা জেলা কংগ্রেস প্রতিবাদ করেছিলাম। ইতিমধ্যে এর আগেও একবার পরীক্ষা কেন্দ্র হয়েছে শুধু শিলচরে, করিমগঞ্জ হাইলাকান্দির কোনো পরীক্ষা কেন্দ্র হয়নি। তখনও আমরা আন্দোলন করেছিলাম, জেলা কংগ্রেস প্রতিবাদ করেছিলাম। ঠিক তদ্রুপভাবে এবারও দেখেছি আমরা যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেটা পরীক্ষা নেওয়া হচ্ছে, যেটা 3য় এবং 4র্থ শ্রেণী আসামের বিভিন্ন ডিপার্টমেন্টে, সেটার পরীক্ষা কেন্দ্র দেখা যাচ্ছে করিমগঞ্জ হাইলাকান্দি দেওয়া হচ্ছে, করিমগঞ্জ এবং শিলচর দেওয়া হচ্ছে, হাইলাকান্দিতে কোনো সেন্টার নেই। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন বা আমরা জনগণের স্বার্থে আমরা একটা কথা বা আন্দোলনের দিকে আমরা আগামী দিন যাব। একটি পরীক্ষা যারা যাবে, আজকে একটা গাড়ি নিয়ে যদি করিমগঞ্জ বা শিলচর যেতে হয়, একটা গাড়ির 2000 থেকে 2500 টাকা লাগবে। আগের দিন যেতে হবে, হোটেল খরচ হবে, খাওয়া দাওয়া, একজন মেয়ে যদি যায় ওনার গার্জিয়ান সঙ্গে যেতে হবে, একটা হোটেল ভাড়া করতে হবে। দেখা গেছে 4 থেকে 5,000 টাকা একটা মানুষের খরচা হয় একজন যে পরীক্ষার্থী। হাইলাকান্দির গ্রামীণ বা শহরে অনেক মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আছে যারা 4 থেকে 5,000 টাকা খরচা করে গিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে না, যেটা আমাদের জনপ্রতিনিধি এমপি এবং আমাদের বিধায়কদের জানা উচিত, আসাম সরকারের জানা উচিত ছিল। তাই এটা একটা ভাওনা এবং ভাওতাবাজি যেটা আমাদের আসাম সরকার যেটা করছে, এই হাইলাকান্দি জেলাকে যেভাবে বঞ্চিত করে, তার জন্য আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেস আগামী দিন আমরা এই রিক্রুটমেন্ট যাতে হাইলাকান্দিতে সেন্টার হয়, তার জন্য আমরা আসাম সরকারের কাছে দাবি জানাবো, বিভাগীয় ডিপার্টমেন্টের কাছে দাবি জানাবো। আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা সেটা এই কেন্দ্র হাইলাকান্দি জেলায়, অন্তত হাইলাকান্দি জেলায় 4টা কেন্দ্র এবং
লালা শহরে একটি কেন্দ্র, কাটলিচড়া একটি কেন্দ্র, আলগাপুরে একটি কেন্দ্র যাতে দেওয়া হয়, যাতে এই হাইলাকান্দির মানুষ বা হাইলাকান্দির যারা বেকার যুবক যুবতীদেরকে যাতে চাকরির যে ইন্টারভিউ যেতে পারে। কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে ইন্টারভিউ হয় কিন্তু চাকরি দেওয়ার বেলায় আমরা দেখেছি, অতি দুঃখের সঙ্গে বলছি, যখন চাকরির লিস্ট বের হবে তখন দেখা যায় সেখানে এই উপত্যকাকে সম্পূর্ণভাবে আমাদের এই উপত্যকাকে বঞ্চিত করা হয়। যখন চাকরির লিস্ট বিগত দিনে যেটা চাকরির লিস্ট বেরিয়েছিল সেখানে দেখা গেছে যে বরাক উপত্যকার বেকার যুবক যুবতীরা চাকরির যে লিস্ট সেই লিস্টে তাদের নাম নেই। সেখানে অসমীয়াকরণ করা হয়েছে, যেমন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছে, ধুবড়ি, নগাঁও, যোরহাট, আমাদের তেজপুর, শোনিতপুর, এইসব অঞ্চল থেকে অন্য বরাক উপত্যকার এই জেলার থার্ড গেট এমনকি চৌকিদারের একটা চাকরি, সেই চাকরিটাও ব্রহ্মপুত্র উপত্যকা থেকে দেওয়া হয়েছে। চাকরি নিয়ে সন্তুষ্ট নয়। আজকে যোরহাটের যদি কোনো দেখা বা বড়ুয়া পদবীর যদি কেউ চাকরি 4 গ্রেডে পেয়ে থাকে, তার বেতন যদি 15,000 থেকে 20,000 টাকা হয়, এই মানুষটা এখানে এসে 4 গ্রেডে চাকরি করবে, যে টাকা উদ্ধৃত হবে সেটা তার নিজেরও পরিবার চলবে না। সেই হিসাবে আসাম সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অগণতান্ত্রিক। কংগ্রেস সরকারের সময় একটা রুল ছিল যে থার্ড গ্রেড এবং 4th গ্রেডের চাকরিটা নিজ ডিস্ট্রিক্টে থাকবে। হাইলাকান্দি হলে হাইলাকান্দি থাকবে, যোরহাটের হলে যোরহাটের থাকবে। যদি দেখা যায় শিবসাগর সেই অঞ্চলের 4th গ্রেড 3rd গ্রেড চৌকিদার হোক, পিয়ানো হোক, সেই লোকাল দেওয়ার একটা নীতি ছিল। সেই নীতিকে এই সরকার সম্পূর্ণভাবে ধূলিসাৎ করেছে এবং ডাইরেক্ট রিক্রুটমেন্টের নামে আজকে গৌহাটি থেকে একটা নিযুক্তি হাইলাকান্দিতে হতে পারে। কিন্তু হাইলাকান্দির মানুষ যোরহাট, ডিব্রুগড়ে কতজনের চাকরি হয়েছে সে ব্যাপারে দেখবেন আমাদের হাইলাকান্দি বা বরাক উপত্যকা এমন কোনো চাকরি প্রার্থী ব্রহ্মপুত্র উপত্যকায় পায়নি। যার জন্য এই যে বরাক ব্রহ্মপুত্র যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ কার্যসূচি আগামী দিন চালিয়ে যাব। এবং এই সরকারের দ্বিমুখী নীতির কারণে, এই সরকারের জাতপাত ধর্ম নিয়ে রাজনীতির কারণে আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখবেন এই সরকার এই পঞ্চায়েত নির্বাচনে মুখ তুবড়ে পড়বে এবং আগামী 26 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং ইজিপির এই মিত্র সরকারকে, এই জোট সরকারকে জনগণ ব্রহ্মপুত্র জলে ভাসিয়ে দেবে। এবং এই শুধু বরাক উপত্যকা নয়, ব্রহ্মপুত্র উপত্যকার অসমীয়া সমাজ, আজকে আমার বড়োল্যান্ডের বড়ো সমাজ, আজকে বরাক উপত্যকার বাঙালি সমাজ এই যে ডিভিশন করে যে রাজনীতি করছে, সেই রাজনীতির বিরুদ্ধে 2026 সালে উভয় সম্প্রদায়ের মানুষ এই বিজেপিকে প্রত্যাখ্যান করবে এবং 2026 সালে কংগ্রেস সহমহিমায় আবার কংগ্রেস সরকার গঠন করবে।